বিরতির পর স্বাগত। দিল্লিতে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় ব্যান্ড প্রতিযোগিতা। এবার জাতীয় স্তরে অংশগ্রহণ রাজ্যের ব্রাস ব্যান্ড গার্লস প্রতিযোগিতায় রাজ্য প্রতিনিধি দলের তৃতীয় স্থান দখল। এই মুহূর্তে জানিয়ে রাখছি আবারও, প্রতিযোগিতায় রাজ্য প্রতিনিধি দলের তৃতীয় স্থান দখল। দিল্লিতেই অনুষ্ঠিত হয়েছে এই সর্বভারতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতা, যেখানে রাজ্য থেকেও বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং সেই প্রতিযোগিতায় রাজ্য প্রতিনিধি দল তৃতীয় স্থান দখল করেছে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একেবারে জাতীয় স্তরে রাজ্যের মেয়েরা অংশগ্রহণ করে তৃতীয় স্থান দখল করেছে, কি জানা যাচ্ছে? অঙ্কিতা, সামনেই রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আমরা আমাদের সবার নজর থাকে দিল্লির দিকে। এবং দিল্লিতে মূল যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বিভিন্ন রকমের কুচকাওয়াজের আয়োজন করা হয়ে থাকে। সেই আয়োজনকে কেন্দ্র করে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় দিল্লিতে। তবে সবটাই ছিল প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে। এবার 2024-এর এই যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হতে চলেছে 26শে জানুয়ারি, সেই প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল স্কুল ব্যান্ড প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল রাজ্যের পড়ুয়ারা। বিশেষ করে দেখো, প্রজাতন্ত্র দিবসের উদযাপনের অংশ হিসেবে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এই বিশেষ আয়োজন ছিল এবং মেজর ধ্যানচাঁদ যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে প্রতিরক্ষা মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক দ্বারা পুরো অনুষ্ঠানকে আয়োজন করা হয়েছিল যৌথভাবে জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতা যে ক্ষেত্রে বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে গোটা দেশের প্রত্যেকটা রাজ্য থেকে অংশগ্রহণ করেছিল পড়ুয়ারা যারা স্কুল স্তরে ব্যান্ডের সঙ্গে জড়িত রয়েছে। ব্যান্ডের ক্ষেত্রে কুচকাওয়াজের সঙ্গে যারা অংশগ্রহণ করে সেই সব পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল এই বিশেষ প্রতিযোগিতার মধ্যে। এবং তার মধ্যে আমাদের রাজ্য থেকেও যায় একটি বিশেষ টিম, এবং তারা শুধু যায় সেটাই নয়, তারা তৃতীয় স্থান দখল করেছে মহিলা বিভাগে, যেমনটা আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, যদি আরেকটু বিস্তারিত বলতে হয়, সেক্ষেত্রে এই যে দিল্লিতে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতা, সেক্ষেত্রে জাতীয় স্তরে অংশগ্রহণ রাজ্যেরই একটি বিশেষ গার্লস টিমের। এবং এই খবর মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আজকে স্বয়ং জানিয়েছেন এবং প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। রাজ্যের নাম যে উজ্জ্বল হচ্ছে দিনের পর দিন, সে কথাই মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে দেখো, নতুন দিল্লির যে স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে জানা যায় যে গত 21 তারিখ এবং 22 তারিখ, এই 21 তারিখ এবং 22 তারিখ চলতি মাসে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাতে কি হলো না, সর্বভারতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতায় ত্রিপুরার হয়ে যারা প্রতিনিধিত্ব করেছিল তারা ছিল বিশ্রামগঞ্জের, অর্থাৎ আমাদের বিশ্রামগঞ্জের পাথালিয়া ঘাটের সেন্ট জেভিয়ার স্কুলের যে ছাত্রীরা, তারাই অংশগ্রহণ করেছিল এই বিশেষ প্রতিযোগিতাতে এবং তৃতীয় স্থান অধিকার করেছে মহিলা বিভাগের মধ্যে এই বিশেষ স্কুলটি এবং তার সঙ্গে সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রীরা। এবং সেটাকেই কংগ্রাচুলেশন জানিয়েছেন বা অভিনন্দন জানিয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে যদি তোমাকে একটু তালিকা অনুযায়ী বলি যে কারা কারা অংশগ্রহণ করেছিল, সেই জায়গাতে তালিকা অনুযায়ী প্রথমেই ছেলেদের যে টিম, সেই টিমের কথা বলতে হয়। ছেলেদের টিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথম হয়েছে রাজস্থান, দ্বিতীয় রয়েছে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় হয়েছে আইজল অর্থাৎ মিজোরাম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। অন্যদিকে চতুর্থ স্থান দখল করেছিল উত্তর দিল্লি, অর্থাৎ উত্তর দিল্লির মহারাজা আগরসাইন পাবলিক স্কুল, যারা চতুর্থ হয়েছিল। ছেলেদের বিভাগের পর আসে মেয়েদের বিভাগের নাম। মেয়েদের বিভাগের ক্ষেত্রে ব্রাস ব্যান্ড গার্লস এর ক্ষেত্রে একেবারে প্রথম হয়েছে কেরালার একটি স্কুল, অন্যদিকে দ্বিতীয় হয়েছে লখনৌ অর্থাৎ উত্তরপ্রদেশ, এবং তৃতীয় স্থান দখল করেছে আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরার সিপাহীজলা জেলা, যেখানকার পাথালিয়া ঘাটের স্কুলটি তৃতীয় স্থান দখল করেছে। এবং তৃতীয় স্থান দখল করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রাইজ মানি বরাদ্দ করা হয়েছে 11,000 টাকা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে চতুর্থ স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশের ভোপাল বলেই আমরা জানতে পারছি। প্রত্যেক বছরই বিশেষ আয়োজন থাকে এবং প্রতিযোগিতাটি এক প্রকার বলা যায় যে 3টি স্তরের মধ্যে সংঘটিত হয়েছিল, যে ক্ষেত্রে রাজ্য, আঞ্চলিক থেকে শুরু করে সমস্ত স্কুলের জন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা পরিচালিত, অর্থাৎ যে বোর্ডগুলো রয়েছে, সিবিএসই বলো, আইসিএসসি বলো, সমস্ত স্কুলই কিন্তু এই ক্ষেত্রে অংশগ্রহণ করেছিল। এবং প্রায় 12,857টি শিশুর সমন্বয়ে আমরা বলতে পারি যে প্রায় 400
অধিক অর্থাৎ 486-র মতন দল রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যেখানে প্রায় 202টি শিশু, 73টি দল জোনাল স্তরে অংশগ্রহণ করেছিল। 15টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলের 457 জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নিয়েছিল। অর্থাৎ সবকিছুকে কেন্দ্র করে দেশের এই প্রতিযোগিতার মূলত লক্ষ্য ছিল যে প্রত্যেকটা পড়ুয়াদের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করা, তার সঙ্গে এই যে আমাদের ঐক্য রয়েছে, ভারতের যে সংস্কৃতি, যে ঐতিহ্য রয়েছে, সেটাকে সবার মধ্যে তুলে ধরা, বিশেষ করে পড়ুয়াদের মধ্যে, স্কুলের শিশুদের মধ্যে আবারও তাকে পুনরুজ্জীবিত করা, সামগ্রিক শিক্ষার পথে তাদেরকে একেবারে উদ্বুদ্ধ করা। এই যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে সামনে রেখে স্কুল শিক্ষা সাক্ষরতা বিভাগের পক্ষ থেকে, বিশেষ করে কেন্দ্রের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়। এবং এই আয়োজনের পর যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে তাদেরকে ট্রফি যেরকম দেওয়া হয়, সার্টিফিকেট প্রদান করা হয়, একই সঙ্গে নগদ পুরস্কারও দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা সেই ক্ষেত্রে 21 তারিখ এবং 22 তারিখ এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এবং গ্র্যান্ড ফিনালের সমাপ্তির পরেই এই প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচন করা হয়। 26শে জানুয়ারিকে কেন্দ্র করেই যাবতীয় আয়োজন বলে আমরা জানতে পারছি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধি দল তৃতীয় স্থানে দখল করেছে এই মুহূর্তে। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় এই স্কুল ব্যান্ড প্রতিযোগিতা, যেখানে জাতীয় স্তরে অংশগ্রহণ রাজ্যের ব্রাস ব্যান্ড গার্লস, যেখানে তৃতীয় স্থান রয়েছে রাজ্যের প্রতিনিধিদের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।